আমি বড়দের একটা সালোয়ার কাটবো, আড়াই গজ কাপড় দিয়ে, কাবলি সালোয়ার। এখানে আড়াই গজ কাপড় আছে, আপনারা মাথা দেখে নিতে পারেন। আড়াই গজে 45 ইঞ্চি এখানে কাপড় আছে। আমি এখানে পুরোটাই নিয়ে নিব। এটা 2 বাজ আছে, এখানে আমি 4 বাজ করতেছি। যারা নতুন শিখবেন তাদের জন্য সহজ করে দেখাইতে চেষ্টা করতেছি। এখানে মাজার বেল হবে 10 ইঞ্চি, মাজার বেলটা হবে 10 ইঞ্চি। এখানে 4 বাজ আছে, 1 2 3 4 বাজ। এখানে 4 বাজ, একটু খেয়াল করে শুনবেন। এখানে একটা দাগ হইব, এখানে 10 ইঞ্চি, আমি 10 ইঞ্চি নিয়েছি। দশ ইঞ্চি নেওয়ার পরে যে 35 যে 10 ইঞ্চি নিচে 10 ইঞ্চি এখন কাইটা দিব। কাইটা 10 ইঞ্চি যে কাইটা আমি আলাদা এখানে আলাদা রাখছি। আপনি এইখান থেকে 10 ইঞ্চি, এটা হাইয়ের জন্য। হাই এরকম করে, এরকম করে, এরকম এইখানে 8.5 ইঞ্চি পায়ের জন্য। কাবলি সালোয়ার এর জন্য একটু বাড়তি নিছি 8.5। এখানে একটা দাগ দিবেন। যে আপুরা নতুন শিখতেছেন ওই আপুদের জন্য এটা, একটু যারা মোটা তাদের জন্য আমি একটু বাড়তি করে নিতেছি। মোটা আপুদের জন্য। আর যদি কেউ হ্যাংলা পাতলা হন তাহলে এটা আর একটু ভিতর দিকটা নিতে পারেন। আমি দাগের একটু বাইরে কাটছি, এটা শিলানোর জন্য একটু বাড়তি রাখছি। আর এই যে এখানে যে 10 ইঞ্চি হাই রাখছি, হাইয়ের জন্য আপনারা এই যে 10 ইঞ্চি এখানে হাই রাখছি, ওই 10 ইঞ্চির জন্য আপনারা একটা এখানে কলি দিতে পারেন। আপনি ইচ্ছা করলে কলি দিতে পারেন, আর যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা, যার ভালো লাগবে দিবেন, যার ভালো না লাগবেন দিবেন না। ওইটা তো মাপ। এটা আপনার 8 ইঞ্চিও দিতে পারেন, 7 ইঞ্চিও দিতে পারেন, 6 ইঞ্চিও দিতে পারেন। আপনার যেরকম ভালো লাগবে সেরকমই দিবেন। আমি এখানে 7.5 ইঞ্চি নিয়েছি। আবার আরেকবার দেখাই দিই, এই কাপড়টা এরকম থাকবে, এরকম করে দিবেন। যে আপনারা না বলবেন, আমি সেলাই করার সময় ভিডিও দেখাবো, ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন। এটা এইভাবে হইল।
আর যে বেলটা প্রথম কাইটা রাখছি 10 ইঞ্চি, ওই বেলটা এরকম করবেন। করার পরে আপনি এখান থেকে কোমরের বেল কাটতে পারবেন মোটা অনুযায়ী। চিকুন হ্যাংলা পাথর হইলে 20ও নিতে পারেন, 22 নিতে পারেন, 22 ইঞ্চি নিতে পারেন। মানুষ যেরকম মোটা ওরকম আর কি বুঝা নিতে হইব। 25 ইঞ্চিও নিতে পারেন। আমি যার জন্য কাটতাছি ওনার 28 ইঞ্চি, আমি 28 ইঞ্চি নিতেছি। এখানে একটা দাগ দিবেন, এইখানে একটা, তারপরে এরকম মাঝখান দিয়া এরকম কাইটা দিবেন। আমি সেলাই করার সময় ভিডিও দেখাবো, ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন কীভাবে আমি সহজ পদ্ধতিতে সালোয়ার কাটিং দেখাইতেছি। যেটা পুরো নতুন ওই আপুদের জন্য, নতুন আপুদের জন্য এটা সহজ পদ্ধতিতে। আমার হয়ে গেছে সালোয়ার কাটা।